কয়েকটা বৈষম্যের সঙ্গে এটা একটা বিরাট বৈষম্য। আমাদের এই শিল্পকে ধ্বংস করার একটা পরিকল্পনা। বাংলাদেশের আইন এক জায়গায় এক একটা প্রয়োগ হবে, সেটা আমরা মানি না। এই পরিবেশের যে এখানকার কর্মকর্তা যিনি আছেন, তিনি সব সময় পরিবেশের দোয়াই দিয়ে আমাদের সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছেন। তিনি বাস্তবতার সঙ্গে মিল রাখেন না। তিনি আজকে পাহাড় কেটে সমতল হয়েছে, অ্যাকশন নিতে পারেন না। তিনি সিলেট বিভাগের ইটভাটার মালিকদের লাইসেন্স বাতিল করতেছেন, সকজ করতেছেন। আর ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খুলনা, রাজশাহী তারা এটা করতে পারেন না। ওনাকে সোজা আঙ্গুলে কি উঠবে না। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেভাবে আছে সেইভাবে থাকে। অন্যথায় সিলেটবাসীকে সিলেটবাসীকে সমস্ত কর্মসংস্থান থেকে সিলেটের মানুষের অবকাঠামোগত ডেভেলপমেন্ট সব বন্ধ হয়ে যাবে। আজকে এই ইটভাটা যদি এখানে বন্ধ হয় তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী থেকে আনতে হবে। ইটের দাম কি হবে? এখানে সিমেন্ট, বালু, পাথর সব কিছুই প্রবলেম হবে। তৃতীয়ত হচ্ছে আমরা পরিবেশ মেনে আমরা চাই আমাদেরকে সময়সীমা দিতে হবে। আপনারা বলতে হবে বছরের মধ্যখানে এসে আপনি লাইসেন্স বন্ধ করতে পারেন না, কারণ এটা শেখ হাসিনার কর্মসূচি। আমার কথা হলো, যদি পরিবেশের হয় সেটা আপনি নির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দিতে হবে তাদেরকে। এটা আপনি বছরের প্রথমেই বলতে হবে। বছরের মধ্যখানে এসে এরা ব্যাংক লোন নিয়েছে, কর্মচারীরা এখানে বসে আছে, সব কিছুর মধ্যে আপনি স্থগিত করে বসে আছে। এখন আমাদের এই সব দাবির সঙ্গে এটা একটা বিরাট বৈষম্য। এই দাবির জন্য আমরা ওর প্রত্যাহার চাই এবং ইমিডিয়েট আমাদের দাবি মানতে হবে। আমাদের এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আজকে আমরা এখানে যারা আছি মরছি, আমরা এখান থেকে উঠে যাব না। এটা দেশবাসীর জানা দরকার, সুস্পষ্টভাবে সরকারের জানা দরকার কী ক্ষেত্রে সিলেটবাসী বঞ্চিত। দেখেন, যোগাযোগ ব্যবস্থার তিনটা ফরম্যাট আছে: সড়ক ব্যবস্থা, রেলপথ, আকাশপথ। কোনো পথেই সিলেটবাসীকে সহযোগিতা করা হচ্ছে না। সিলেটবাসী রাজধানী ঢাকার সাথে যাবে, চট্টগ্রামে, কুমিল্লায় যাবে, সড়ক পথ বিপর্যস্ত। আপনি দেখেন ৬-৭ ঘন্টার রাস্তা 15 ঘন্টা 16 ঘন্টা যাচ্ছে। রাস্তার এত অনুন্নত রাস্তায় কোনো উন্নয়ন হয় নাই। রাস্তার যে 6 লেন রাস্তার যে কাজ হচ্ছে, এত মন্থর গতিতে কাজ হচ্ছে, কেউ দেখার নাই। এখানে যে একটু ওভারসি করবে, একটু যে নজরদারি করবে, এই কাজটা যেন দ্রুত হয়ে যায়, মানুষের কষ্ট লাঘব হয়, কেউ কিন্তু নজরদারি করছে না, কোনো দায়িত্ব নাই। এটা সড়ক পথ। রেলপথ দেখেন, আমাদের ঢাকা সিলেট যে রেলপথ বা সিলেট চট্টগ্রাম রেলপথ, এইখানে আমাদের সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি এটা ডুয়েল গেজ ট্রেন চলবে। ডুয়েল গেজ রাস্তা সম্প্রসারণ হবে, ডুয়েল গেজ চলবে, ট্রেন সংখ্যা বাড়ানো হবে। কিন্তু সবচেয়ে লাভজনক রেলপথ হচ্ছে ঢাকা সিলেট, চট্টগ্রাম সিলেট। এই রেলপথটা হলো বাংলাদেশের সমস্ত রেলপথের ভিতরে লাভজনক। অথচ এই রেলপথের কোনো উন্নয়ন নাই, ট্রেন সংখ্যা বাড়ানো হয় নাই। আমাদের দাবি ছিল ডুয়েল গেজ রেলপথ, এগুলো বাস্তবায়ন হয় নাই। আকাশপথ সবচেয়ে লাভজনক, আকাশপথ হচ্ছে ঢাকা সিলেট আকাশপথ সবচেয়ে লাভজনক। এইখানে একটা সিন্ডিকেটের মাধ্যমে বিমান ভাড়া খুব বেশি করা হচ্ছে। যেখানে 3-4 হাজার টাকা বিমান ভাড়া হওয়া উচিত, সেখানে 8,000, 10,000, কোনো সময় 14-15 হাজার হয়। একটা দেশে 14-15 হাজার কীভাবে ঢাকা সিলেট রাস্তার বিমান ভাড়া হয়, এটা সভ্য কোনো দেশের মানুষ যদি এটা শুনে, এটা হাস্যরস বিষয় হবে।